পাখির চোখ 2024 লোকসভা নির্বাচনের বাদ্যি বেজে ওঠার আবহে মার্চে অন্তত 3বার বঙ্গ সফরের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অন্যদিকে 10ই মার্চ রয়েছে তৃণমূলের ব্রিগেড সমাবেশ। সব মিলিয়ে সরগরম বঙ্গের রাজনৈতিক মহল। আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি প্রতিটি রাজনৈতিক দল। তবে 24-এর লোকসভা ভোটের আগেই ব্রিগেড সমাবেশ তৃণমূল কংগ্রেসের। আগামী 10ই মার্চ ব্রিগেডের সমাবেশ তৃণমূল কংগ্রেসের, যার নাম রাখা হয়েছে জনগর্জন সভা। জানা গিয়েছে ওই সভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদেই শাসক শিবিরের এই সভা। তবে উত্তপ্ত সন্দেশখালীর আবহে তৃণমূলের এই ব্রিগেড নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তৃণমূলের জনগর্জন সভা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, বাংলার গর্জন কি তার একটা ট্রেলার। বহিরাগতরা এবং বাংলা বিরোধীরা 10ই মার্চ দেখবে। সিনেমা তো ভোটে দেখবে, ট্রেলার 10ই মার্চ দেখবে। জনগর্জন সভার আহ্বান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে, যে বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা 10ই মার্চ কলকাতায় দেখবে। সিনেমাটা তো ভোটে দেখবে, ট্রেলারটা 10ই মার্চ দেখবে। আর যারা এত বড় বড় ভাষণ দিচ্ছে তাদেরকে বলবো, যদি পাল্টা সাংগঠনিক ক্ষমতা থাকে তাহলে ব্রিগেডের জায়গাটা তো রাজ্য সরকারের নয়, প্রতিরক্ষা দপ্তরে, ডিফেন্সের। তাহলে পাল্টায় 11 তারিখ বা 12 তারিখ একটা সভা করে তাদের কত ক্ষমতা একবার দেখাক। সূত্রের খবর, মার্চেই 3বার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাখির চোখ লোকসভা নির্বাচন, সে কারণেই শাসক শিবিরের ব্রিগেড সমাবেশ। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানালেন, কেন্দ্রে বসে জনবিরোধী নীতি লাগু করবে। বাংলার তৃণমূল কংগ্রেস তাদের গলার কাঁটা। নরেন্দ্র মোদী অমিত শাহ যে টেলি প্যাসেঞ্জারি করবেন। আমরা মানুষের সঙ্গে আছি। 10ই মার্চ তৃণমূল কংগ্রেস ব্রিগেড সমাবেশ করবে। 2021 সালে তো আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি, জেপি নাড্ডা জি, যোগী আদিত্যনাথ জি, সারা ভারতবর্ষে যত জি ছিল বিজেপি ডেলি প্যাসেঞ্জারি করিয়েছে, তো হেরেছে। এবারও তাদের মনে হচ্ছে বাংলা তাদের গলার কাঁটা। কেন্দ্রে বসে জনবিরোধী নীতি দেশে লাগু করবে বাংলা। তৃণমূল কংগ্রেস তাদের গলার কাঁটা, তাই তারা বারবার বাংলাকে ডিস্টার্ব করতে আসছে। বাংলায় সিবিআই, ইডি, বাংলায় কেন্দ্রীয় বাহিনী, বাংলার টাকা বন্ধ করা, বাংলায় গিয়ে কুৎসা করো। নরেন্দ্র মোদী, অমিত শাহজি ডেলি প্যাসেঞ্জারি করবেন। আমরা মানুষের সঙ্গে আছি, মানুষ আমাদের সঙ্গে আছেন। 10ই মার্চ তৃণমূল কংগ্রেস ব্রিগেড সমাবেশ করবে। তবে তৃণমূলের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ব্রিগেড সমাবেশ নিয়ে তাচ্ছিল্যের সুর সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের গলায়। জানালেন, টাকার জন্য তো বাজেট সেশনে দিল্লিতে লড়বে, পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে এখানে এসে নাটক করবে। তো এরা তো বলেছিল যে পঞ্চায়েতে ভোট দিন আর তারপর আমরা সব টাকা নিয়ে আসবো দিল্লি থেকে লড়ে। তাহলে এখানে কেন রেড রোডে ধর্ণা করতে হচ্ছে, কেন ব্রিগেডে সমাবেশ করতে হচ্ছে? তাহলে যেতে হয় দিল্লিতে। টাকা লড়ার জন্য টাকা বাজেট সেশনে তো ওখানে লড়বে, পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে। এখানে সে নাটক করবে। মানুষের টাকা নিয়ে আবার তারা চুরি করেছে, আর এখন হচ্ছে দেওয়ার নাম করে ফেক তালিকা তৈরি করছে। ঘরের তালিকা হোক আর 100 দিনের কাজের তালিকা হোক, আর তারপরে সেই টাকা তৃণমূলকে দিয়ে এখন ব্রিগেডে সমাবেশ করতে চাইছে। সব মিলিয়ে লোকসভা ভোটের ধাকে কাঠি পড়তে না পড়তেই সম্মুখ সমরে প্রত্যেকটি রাজনৈতিক দল। এখন এই আবহে কতটা শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয় সেদিকেই তাকিয়ে বঙ্গের ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ।